আমাদের দলই একমাত্র দল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম। 5 তারিখে 6 তারিখে প্রত্যেক দিন, যদি জুলাই মাসে থেকে আগস্ট মাস পর্যন্ত প্রত্যেক দিন আমাদের বক্তব্য আছে এই 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 আন্দোলনের পক্ষে। এবং আমাদের রংপুরের লোককে আমি সরাসরি বলেছিলাম যে তোমরা সরাসরি রাস্তায় নেমে যাও। সব গাড়ি বলেছি, কিন্তু রংপুরে আমাদের সংগঠন বলেছিল আমরা ফ্ল্যাগ নিয়ে আমাদের ছাত্র সংঘ প্রসেশন করেছে এই আন্দোলনের পক্ষে। আমাদের 2 ছেলে মারা গেছে, আমাদের 4 জন ছেলে অ্যারেস্টেড ছিল, একজন এখনো জুলাই যোদ্ধা, আমাদের আরিফ নামে একটা ছেলে এখনো সে গেজেটেড জুলাই যোদ্ধা, আমাদের জাতীয় ছাত্র সমাজের সেক্রেটারি। এবং আমরা সর্বাত্মকভাবে আমাদের দলই একমাত্র দল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম। পেপার টেলিভিশন কাটিং যদি থাকে পুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন। এবং আমরা একমাত্র দল যারা একসঙ্গে বসে আমরা বর্ধিত সভা থেকে আমরা এই আন্দোলনের পক্ষে আমরা সমর্থন দিয়েছিলাম পার্টির তরফ থেকে। আর অন্য দল হয়তো গোপনে সাপোর্ট করেছে, আমরা ওপেনলি সাপোর্ট করেছি। আমি সর্বপ্রথম এখানে যে ছেলেটা মারা গেছে আমাদের আবু সাইদ রংপুরে, তার কবর জিয়ারত করেছে। আমি সর্বপ্রথম বলেছিলাম এরা মুক্তি সেনা, এদেরকে আমরা বীর মুক্তি সেনা হিসেবে এই জুলাই যোদ্ধাদেরকে আমরা চাই। কিন্তু 2 মাস চলে যাওয়ার পরই হঠাৎ করে দেখলাম যে এটা নাকি সাধারণ জনগণের আন্দোলন নয়, এগুলো কিছু মানুষের আন্দোলন। এবং সেখানে মেটিকুলাসলি ডিজাইন, সেখানে কেউ মাস্টার মাইন্ড, তাদের আবার কেউ নানান কিছু। তারা এখন আবার বললো যে এনাদেরকে বাদ দিতে হবে। ওনারা বলার সঙ্গে সঙ্গে আমরা বাদ হয়ে গেলাম। আমাদেরকে সর্বত্র থেকে আমাদের অফিস আদালত সব ভাঙা শুরু করে দেবো, আমাদের রাস্তা নামতে দেবে না। কয়েকটি ছেলে বললো এই জন্যই। আমাদের এতদিনের একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোনো রকম এই আন্দোলন কেন, কোনো আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবসময় সব আন্দোলনে জাতীয় পার্টি সবসময় আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। আমাদেরকে বাধ্য করার পরেও আমরা জনগণের পক্ষে কথা বলেছি। গতবার নির্বাচনের পরেও এবং আগে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের দুঃশাসনকে এবং আওয়ামী লীগ যে একটা সেখানে আমিতন্ত্র কায়েম করছে, তারা যে বৈষম্যকে তারা লাগামহীন করে দিয়েছে এবং সারা দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে, এগুলো বলে দেশে বিদেশে আমরা আওয়ামী লীগকে ছোট করার চেষ্টা করেছি এবং সঠিক পিকচারটা দেশের সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্যই জনগণ একত্রিত হয়ে এই আন্দোলনের মাধ্যমে এই পতন ঘটাতে সক্ষম। কাজে আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা জনগণের সঙ্গে ছিলাম। এখন যারা আন্দোলনকে সোল এজেন্সি মনে করছেন, আমরা তাদের সমস্ত কথার প্রতিবাদ করি এবং আমরা এটা দেখিয়ে দেব যে আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো ভালো কিছু হবে না। আমরা বাংলাদেশের রাজনীতির জনগণের পক্ষে আছি এবং জনগণের পক্ষে সামনে দিকে থাকবো ইনশাআল্লাহ।